হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভাব ভক্তি। বৈধি মার্গে ভগবত ভক্তি সাধন করার ফলে জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করে চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। সেই সময় ভক্তের হৃদয় সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। সূর্যলোক গ্রহমণ্ডলের অনেক ঊর্ধ্বে এবং সূর্যের কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হওয়ার সম্ভাবনা নেই। তেমনি ভক্ত যখন সূর্যের মতো নির্মল হয়, তখন তার নির্মল হৃদয় থেকে এক দিব্যভাব বিকশিত হয়, যা সূর্যকিরণের থেকেও অধিক উজ্জ্বল। সেই সময়েই কেবল শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ সর্বতোভাবে পূর্ণ হয়। স্বতঃস্ফূর্তভাবে ভক্ত তখন সেই দিব্যভাবে ভাবিত হয়ে ভগবানকে ভালোবাসার জন্য আকুল হয়ে ওঠেন। সেই স্তরে ভক্ত ভগবত ভক্তির উত্তম অধিকার বা শুদ্ধ ভক্তি লাভ করেন। ভক্ত তখন কোনো রকম জড়জাগতিক বন্ধনের দ্বারা বিচলিত হন না এবং তখন তিনি কেবল শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবাতেই ঐকান্তিকভাবে যুক্ত থাকেন। স্পষ্টভাবে বিশ্লেষণ করার জন্য পূর্ববর্তী অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে কিভাবে আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করে ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমের স্তরে উন্নীত হতে পারি। সেই সম্পর্কে দুই রকমের ভগবত ভক্তি, বৈধি ভক্তি ও রাগানুগা ভক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বৈধি ভক্তির দুটি স্তর রয়েছে, সাধন ভক্তি ও রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তিকে বলা হয় ভাব। এই সম্পর্কে তন্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই ভাব হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ এবং এই স্তরে রোমাঞ্চ, কম্প, অশ্রু ইত্যাদি বিকার পরিলক্ষিত হয়। এই বিকারগুলি সবসময় প্রকাশিত হয় না, কেবল মাঝে মাঝে হয়। দুর্বাসা যখন অম্বরীশ মহারাজকে নির্যাতন করতে উদ্যত হয়েছিলেন, তখন অম্বরীশ মহারাজ ভগবানের চরণাবৃন্দের ধ্যান করতে থাকেন এবং তখন তার দেহে কিছু বিকার দেখা গিয়েছিল এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়েছিল। এগুলি হচ্ছে ভাবের লক্ষণ। রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি রূপে তা প্রকাশিত হয়। কিছুকাল পর্যন্ত বাহ্যরূপে প্রকট থাকার পর এই সমস্ত ভাবের লক্ষণগুলি চিত্তবৃত্তিতে বিরাজমান থাকে এবং এই ভাবের নিরবচ্ছিন্ন প্রবাহকে সমাধি বলা হয়। এই উপলব্ধি স্তর থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমের আদান প্রদান শুরু হয়। দুটি পন্থায় এই ভাবভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। তার একটি হচ্ছে নিরন্তর শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করার মাধ্যমে এবং অন্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভ করার মাধ্যমে। সাধারণত শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে ভাবভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভ করার মাধ্যমে এই ভাবভক্তির স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বিরল। তাই গভীর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তের সঙ্গে ভগবানের সেবা করা উচিত, যাতে অন্তত ভাবভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অবশ্য শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় এবং আমাদের সর্বদাই সেই কৃপা লাভের আশা করা উচিত, কিন্তু শ্রীকৃষ্ণের বিশেষ অনুগ্রহের প্রতীক্ষা করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা উচিত নয়। কর্তব্য কর্মগুলি অবশ্যই সম্পাদন করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় কোনো মানুষ স্কুলে অথবা কলেজে না গিয়েও বিরাট পণ্ডিত রূপে স্বীকৃতি লাভ করেন, অথবা বিশ্ববিদ্যালয়গুলি তাকে সম্মানীয় উপাধিতে ভূষিত করে, কিন্তু তার অর্থ এই নয় যে স্কুল কলেজে পড়াশোনা না করে সকলেই আপনা থেকেই সম্মানীয় উপাধি লাভ করবে। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে গভীর নিষ্ঠা সহকারে বৈধি ভক্তির অনুশীলন করে ভগবানের সেবা করা এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ও তার ভক্তের কৃপা লাভের জন্য উন্মুখ হয়ে থাকা। বৈধি ভক্তি অনুশীলন করে ভাবভক্তি স্তরে উন্নীত হওয়ার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে শ্রী নারদ মুনির জীবনচরিত, যা শ্রীমদ্ ভগবতে শ্রীল ব্যাসদেব বর্ণনা করেছেন। সেখানে নারদমুনি নিজেই তার পূর্বজন্মের কথা এবং ভাবভক্তি প্রাপ্তির কথা বর্ণনা করেছেন। তিনি মহাভাগবতের সেবা করতেন এবং তাদের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করতেন। যেহেতু তিনি শুদ্ধ ভক্তদের
কাছ থেকে ভগবানের লীলাবিলাসের কাহিনী এবং তার মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাই তিনি তার অন্তঃস্থল থেকে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভগবানের কথা শ্রবণে তিনি এত ঐকান্তিকভাবে আকৃষ্ট হয়েছিলেন যে ধীরে ধীরে তার অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয়। এই ভাব হচ্ছে শুদ্ধ ভগবত প্রেমের পূর্বাবস্থা। কারণ পরবর্তী শ্লোকে নারদমুনি প্রতিপন্ন করেছেন যে মহাভগবতের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শোনার ফলে তার হৃদয়ে ভগবত প্রেমের উদয় হয়, এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে নারদমুনি বলেছেন, প্রথমে বর্ষা ও শরৎকালে মহাভাগবতেরা যখন নির্জনে চাতুর্মাস ব্রত পালন করেছিলেন, তখন তাদের সেবায় আমি আমার দিনগুলি অতিবাহিত করি। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তারা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, তখন আমি তা শ্রবণ করতাম এবং তার ফলে ধীরে ধীরে আমার হৃদয় নির্মল হয়। ঐকান্তিক আগ্রহ সহকারে তাদের কথা শোনার ফলে রজ ও তমগুণের প্রভাব বিদূরিত হয় এবং আমি ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হই। শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে কিভাবে ভাবভক্তির স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এগুলি হচ্ছে তার ব্যবহারিক দৃষ্টান্ত। তাই যে সমস্ত শুদ্ধ ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাদের সঙ্গ করা অত্যন্ত আবশ্যক। তার ফলে আমাদের হৃদয় নির্মল হয় এবং আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে এই উক্তির সত্যতা প্রমাণ করে ভগবান কপিলদেব বলেছেন, হে মাতা, কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি আমার ভক্তির দিব্য প্রভাব অনুভব করতে পারেন। অর্থাৎ কোনো শুদ্ধ ভক্ত যখন কথা বলেন, তখন তার সেই বাণী শ্রোতার হৃদয়ে তার অপ্রাকৃত প্রভাব বিস্তার করে। শ্রবণ ও কীর্তনের রহস্য কি? পেশাদারী প্রবচনকারীরা কখনোই শ্রোতার হৃদয়ে দিব্য ভাবের সঞ্চার করতে পারে না, কিন্তু কোনো তত্ত্বদ্রষ্টা ভাগবত ভক্ত যখন ভগবানের বাণী শোনান, তখন শ্রোতাদের হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দের সঞ্চার হয়। তাই এই ধরনের অনন্য ভক্তের সঙ্গ লাভ করার চেষ্টা করা উচিত এবং তাদের সঙ্গ করার ফলে ও তাদের সেবা করার ফলে কনিষ্ঠ ভক্ত অচিরেই ভগবানের প্রতি আসক্ত হন এবং ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করেন। পদ্মপুরাণে এক কনিষ্ঠ ভক্তের কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি ভগবানের কৃপা লাভ করে ভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য সারা রাত ধরে নৃত্য করেছিলেন। অনেক সময় দেখা যায় যে কোনো রকম ভক্তকে অনুশীলন না করেই কেউ হঠাৎ কৃষ্ণ ভক্তি লাভ করেছেন। কোনো কোনো মানুষের মধ্যে ভগবত ভক্তির এই আকস্মিক প্রকাশ অবশ্যই শ্রীকৃষ্ণ অথবা তার ভক্তের বিশেষ কৃপা বলে বুঝতে হবে। শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে আকস্মিকভাবে এই ভাবভক্তির প্রকাশকে তিনটি ভাবে বিভক্ত করা হয়েছে: বাচিক, আলোকদান ও হার্দ্র। বাচিক বা কেবলমাত্র কথা বলার মাধ্যমে ভাবভক্তি বিকাশ করার একটি বর্ণনা নারদীয় পুরাণের রয়েছে। শ্রীকৃষ্ণ নারদমুনিকে বলছেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আমার প্রতি তোমার সর্বমঙ্গলময়, সদা পূর্ণানন্দময়ী ও অব্যবিভাজ্যচারিণী ভক্তি প্রকাশিত হোক। আলোকদান বা কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করার দৃষ্টান্ত স্কন্দ পুরাণে রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে, জঙ্গল প্রদেশের মানুষেরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, তখন বিগলিত চিত্তে তারা এতই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তারা শ্রীকৃষ্ণ থেকে তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না। হার্দ্য প্রসাদজ ভাব সম্বন্ধে সুখ সংহিতায় নারদমুনি শ্রী ব্যাসদেবকে বলেছেন, হে বাদরায়ণ, তোমার মহাভাগবত পুত্র জন্মগ্রহণ করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে বহু জন্মান্তরে সাধনার ফলে যে বিষ্ণু ভক্তি লাভ করা যায় তা বিনা সাধনাতেই তার চিত্তে উদিত হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি ভাবভক্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন,
প্রহ্লাদ মহারাজের অসংখ্য গুণের যথাযথ বর্ণনা কে করতে পারে? তিনি পরমেশ্বর ভগবানের প্রতি স্বাভাবিক আকর্ষণ লাভ করেছিলেন। আমি তার মহাত্মের কেবলমাত্র সূচনা করলাম, তার গুণের যথাযথ বর্ণনা করা অসম্ভব। অর্থাৎ নারদমুনি নিজেই স্বীকার করলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রভাবে প্রহ্লাদ মহারাজের হৃদয় স্বাভাবিকভাবে ভগবত ভক্তির উদয় হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের প্রতি প্রহ্লাদ মহারাজের এই স্বাভাবিক রতি প্রকাশিত হয়েছিল নারদ মুনির কৃপার প্রভাবে। প্রহ্লাদ মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন নারদ মুনি করুণার করে তার মাকে ভগবত ভক্তি সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন এবং সেই সময় নারদ মুনি কামনা করেছিলেন যে তার গর্ভস্থ শিশুটিও যেন সেই উপদেশ গ্রহণ করে লাভবান হয়। যেহেতু নারদ মুনির মতো একজন ভগবত পার্ষদ মহাভাগবত প্রহ্লাদ মহারাজের জন্য এই শুভকামনা করেছিলেন, তাই প্রহ্লাদ মহারাজ মহাভাগবতের গুণাবলীতে ভূষিত হন। এই ভাবকে বলা হয় স্বাভাবিক রতি। পরমেশ্বর ভগবান অথবা নারদ মুনির মতো মহাভাগবতের বিশেষ কৃপার ফলে এই স্বাভাবিক রতি লাভ করা যায়। স্কন্ধপুরাণে একটি বর্ণনা রয়েছে যেখানে পর্বতমুনি নারদমুনিকে বলছেন, হে নারদ, সমস্ত মহাত্মাদের মধ্যে আপনি এত মহান ও মহিমান্বিত যে কেবলমাত্র আপনার শুভকামনার প্রভাবে অতি নিজ কুলোদ্ভূত ব্যাধ ভগবান শ্রীহরির মহান ভক্তে পরিণত হয়েছেন। এই রতিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। শ্রী রূপ গোস্বামী সেই সম্বন্ধে পরে আলোচনা করবেন।